কতটা চাল দেখো আমার নষ্ট হয়ে গিয়েছে, সব চালগুলোই ভিজে গিয়েছে। কারণ কালকে একটুখানি আমার ভুলের জন্য এতটা আমার ক্ষতি হয়ে গেল। বাসন দেখতে পাচ্ছ তো, সব বাসন রান্নাঘরতে আমার বার করতে হয়েছে। কি করব বলো, কালকে ছাদের পাইপটা খুলে গিয়েছে, তার জন্য আমার সারা রান্নাঘরে দেখো জলে পুরো ভরে গিয়েছে। চালের বস্তার থেকে শুরু করে বাসন যা জিনিসপত্র ছিল সব পুরো ভিজে গিয়েছে। দেখো জল কত, পুরো পা ডুবে যাচ্ছে। গ্যাস সিলিন্ডার তো অর্ধেকের বেশি ডুবে গিয়েছে। দেখো কত জল হয়ে গেছে। আমি কতক্ষণ ধরে পরিষ্কার করবো, আমার তো এত কাজ দেখে কান্নাই পাচ্ছে। আজকে আমার দিনটাই খারাপ, গ্যাসে ট্যাসে সবে জল পুরো ভরে গিয়েছে। কি অবস্থা হয়েছে মিটকেসের। দেখো জলে জল, কি যে করি, ভালো লাগছে না আর আমার। সব কাজ করতে করতে আজকে আমি বুড়ো হয়ে যাবো। তোমাদের দাদা বাড়ি থাকলে একটু কষ্টটা কম হতো, যেহেতু আমি একা। আমার ছেলে তো খুবই ছোট, ও আর কিলা আমার হেল্প করে দেবে। দেখো অবস্থাটা। এত ঝাঁট দিচ্ছি তাও যাচ্ছে না, কারণ ঝাঁট দিয়ে কিছুটা জল না কমালে, মুছলেও এই জল যাবে না, কারণ এত পরিমাণে জল জমে গিয়েছে। হাত দুটো আমার পুরো আজকে ব্যথা হয়ে গিয়েছে ঝাঁট দিতে দিতে। বাসনগুলোও পরিষ্কার করে নিই, কী করা যাবে, এই বাসন পরিষ্কার করতে হবে, তারপরে আবার প্রথম থেকে ঘর দৌড় মুছতে হবে, তারপরে দুটো রান্না করতে হবে। একটা সংসারে কম বাসন সব বার করতে হয়েছে। আজকের দিনটাই আমার ভালো না। তোমাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে, কেমন ঝড় হয়েছে, কমেন্ট আমাকে অবশ্যই বলবে। আর ফোনেও বেশি চার্জ নেই, কারণ কারেন্ট নেই। সকালে যদিও একটু কারেন্ট এসেছিলো, এখন তো কারেন্ট পুরো বন্ধ হয়ে গেছে। গরমে মরে যাচ্ছিলাম, এখন বৃষ্টিতেও মরে যাচ্ছি, কি আর করবো।